সাগি ভক্তগুলা যে আসলে কি রকমের খারাপ ভাই, কি বলবো। এরা কিন্তু দিন রাত অপু বিশ্বাসকে নিয়ে কল্পনা জল্পনা করে করেই কিন্তু এদের সময়গুলা যায়। এরা কখন রান্না করে কখন খায় আল্লাহ পাক ভালো জানে। ঘুমাইতেও অপু বিশ্বাস, উঠতেও অপু বিশ্বাস, খাইতেও অপু বিশ্বাস, মানে অপু বিশ্বাসকে ছাড়া মনে হয় তাদের দিনে চলে না। তাদের নায়িকার নাম নিয়ে তো ওরকম কোনো ইনকাম হয় না, ঠিক আছে, ভিউজ হয় না, তো ওই টার্গেট অপু বিশ্বাসকে করে অপু বিশ্বাসকে নিয়ে নোংরামিয়ে করে। এই যে এই ড্রেসটা পরছে সেই ইন্টারভিউতে অপু বিশ্বাস, এই ড্রেসটাতে খারাপ বা সমালোচনা করার মতো কেউ কি কিছু দেখতে পারতেছে? কেউ কি কিছু মানে অনুমান করতেছে? কিন্তু মানে এই সাগির ভক্তগুলা ছেলেগুলা যেমন খারাপ, চোখ খারাপ, চোখ ভালো না, তেমন মহিলাগুলোরও নজর খারাপ। মানে এই মহিলাগুলা কিভাবে পারে একটা মেয়ে মানুষ হয়ে আরেকটা মেয়ে মানুষের খারাপ দিকগুলা মানে খুঁচাইয়ে খুঁচাইয়ে না থাকলেও বের করতে। এগুলা সেম অবস্থা, মানে এদের জন্মে ঠিক না থাকলে যা হয় আর কি। অপু বিশ্বাস যদি এত শালীন পোশাক পরে আসিয়ে সমালোচিত হতে হয়, তাহলে তোদের এই সাগিকে নিয়ে মানুষ কি বলবে? তোদের সাগিকে নিয়ে ভাই আমাদের কথা বলতে রুচিতেও আসে না, আমরা কথা এড়ে নিয়ে বলতেও চাই না, তোরা বাধ্য করস, ঠিক আছে। আমি এর আগের ভিডিওতেও বলছি শুধু অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাবো, তবে অপু বিশ্বাসকে নিয়ে যদি সমালোচনা করে যারা বা যারা করবে, ঠিক আছে, তাদেরকে কিন্তু আমরা কখনো ছেড়ে কথা বলবো না, তাদেরকে আমরা ছেড়ে কখনোই কথা বলবো না। তো এত শালীন পোশাক পরেও যদি তোরা ইচ্ছাকৃতভাবে অপু বিশ্বাসকে নিচে নামানোর চেষ্টা করস, নোংরাভাবে তুলে ধরস, তাহলে আমরাও চুপ করে বসে থাকবো না। তোদের নায়িকা কি পড়ছে সেটা তোরা নিজের চোখেই দেখ। শুধু অপু বিশ্বাস টাইট ফিট জামা পরে দেখায়, তাহলে তোদের নায়িকা এটা কি করতেছে? পর্দা করে ইয়ে করতেছে না, বোরকা পরে বসে আছে। এর চাইতে আরো নোংরা নোংরা উলঙ্গ অবস্থায় ছবি তোদের নায়িকারও আছে, সেগুলো একটু ভালো করে দেখস। নাকি তোদের নায়িকাকে তোরা ঠিক মতো দেখস না, এমনি তার ভক্ত হয়ে নাচানাচি করস, তার ছবিগুলো দেখস না, সে যে ন্যাংটামি করে ছবিগুলো ছাড়ে এগুলো মনে হয় তোরা দেখস না। তখন কি চোখে পড়ে না এগুলা? তখন কি এগুলো দেখোস না? তাহলে এগুলা কি, এই যে এই ড্রেসগুলো পরছে এগুলা কি খুব শালীন পোশাক, খুব মানে পর্দাশীল পোশাক, নাকি বোরকা পরে আছে ও নাকি? এখনো সময় আছে, অমানুষের বাচ্চা থেকে ভালো মানুষের বাচ্চা হওয়ার চেষ্টা কর তোরা, ঠিক আছে। একটা মানুষকে ভালো চোখে দেখ, ভালোভাবে দেখ, তাহলে তোদের নায়িকাকে আর কেউ ছোট করবে না, তোদের এই নায়িকা নিয়েও আর কেউ কথা বলতে যাবে না। তোদের কারণে তোদের নায়িকাকে তোরা ছোট করতে বাধ্য করস, কারণ পথ কিন্তু তোরাই দেখাস। অপবিশ্বাসকে নিয়ে নোংরামোগুলো আগে তোরাই দেখাস, এবং কি সব রকমের যত খারাপ গালিগালাজ আছে সবগুলা তোরা সাগি ভক্তরাই আগে করস, ঠিক আছে। আমি বলবো যে অপুর বিশ্বাসের ভক্তগুলা খুবই শালীন, খুবই ভদ্র দেখে এখনো তোদের কিছু বলতেছে না, এখনো মানে বাজে ব্যবহার করতেছে না। না হয় তোরা তো গালিগালাজের উপরে অবশ্য পিএইচডি করে আসছস, নোংরা ভাষার উপরে পিএইচডি করছস, তোদেরকে আটকানো কখনো সম্ভব না। তাই বলতেছি, যদি চুপ থাকস, তোদের নায়িকা নিয়ে আমরা কোনো রকম নোংরামি করতেছি না, তোরা নোংরামি করবি না। আর যদি নোংরামি করস তাহলে কিন্তু তোদের নায়িকারও কিন্তু এরকম হাজার হাজার ছবি আছে, তোরা বাধ্য করিস না তারে নিয়ে সমালোচনা করে কেউ পোস্ট করুক, কেউ ভিডিও করুক, যদি নায়িকার ভালো চাস, ঠিক আছে। আর অপু বিশ্বাস, মানে অপু বিশ্বাসের শালীনতা, ও একজন নায়িকা। তোদের একটা ইয়া ও ইয়ার সাগির একটা ভক্তই বলেছিল যে নায়িকা হইতে আসছে তো নায়িকাই, খোলামেলা পোশাক না পরলে কি নায়িকা হওয়া যায়? এই যে জান্নাতের কর্সানা কি এই মহিলাটা, হ্যাঁ, ওই যে ময়না গানের যে ড্রেসটা পরছে, বাজে একটা ড্রেস পরছে, ওইটা তো মানুষ ভালোভাবেই নেয় নাই। ওই জান্নাতের কর্সাই বলছে একটা ভিডিওতে, দেখে আসিস, যে ভক্ত হয়ে মানে এ ধরনের কথা যে বলতে পারে, তাহলে তোরা আরেকজনকে নিয়ে কিভাবে সমালোচনা করস? যে নায়িকা হইতে আসছে তো আসছে, উলঙ্গ হোক, সমস্যা কি, খোলামেলা পোশাক পরুক, হ্যাঁ নায়িকা হইতে আসছি খোলামেলা পোশাক পরি। তো তোদের মতো ভক্তই তোদের নায়িকাকে এগুলো বলতে পারস, তাহলে কি বলবো ভাই? আমরা তো এগুলো বলি না যে আমাদের নায়িকা এরকম হয়ে চলো করো, আমরা সব সময় যে আমাদের নায়িকাও খুব ভদ্রভাবে শালীনভাবে চলো। এখনো আমার অপু বিশ্বাস যেভাবে চলাফেরা করতেছে, উনি কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের চাইতে কিন্তু উনি সবসময় শালীন পোশাকগুলাই কিন্তু বেশি পরে, সেটা সবাই দেখতেছে। শাড়ি এবং যে থ্রি পিস জামাগুলো পরে খুব শালীনতার ভিতরে পড়ে, ঠিক আছে। আর তোদের নায়িকারগুলো একটু চোখ দিয়ে দেখিস। আর কাউকে নিয়ে সমালোচনা করার আগে নিজের বা যাকে নিয়ে যার কারণে আরেকজনকে সমালোচিত করছেন, ওর ব্যক্তিত্ব এবং ওর সব কিছু ঘুরে ঘাড়ে আগে দেখবি যে ওর আসলে চলাফেরাটা কেমন, ঠিক আছে, ওর ব্যক্তিত্ব কেমন। তাহলে ওর কিছু যদি আমরা এরকমভাবে পাই যে না, ওকে সমালোচনা করার মতো কোনো কিছু নেই, তাহলে আমরা ওর
হেটার্স নিয়ে সমালোচনা করব, ঠিক আছে? যদি দেখো যে তোদের নায়িকাও সেম অবস্থা, তোদের নায়িকার চলাফেরাও সেম, আরও খারাপ অবস্থা তোদের নায়িকা চলাফেরা, তাহলে কোন সাহসে তোরা ভাই আরেকজনকে নিয়ে সমালোচনা করস? আমার বুঝে আসে না। নাকি টাকার জন্যই মানে এগুলা করস? মানে কি হইলো না হইলো, কে কি বললো না বললো, আমরা সমালোচনা করেই যাই, গীবত করেই যাই, নোংরামি করে যাই। আমাদের দরকার টাকা, আমাদের নায়িকার নাম বেছে বেছে আরেকজনের গীবত করে আমরা টাকা ইনকাম করব। কে কি বলছে না বলছে আমরা এগুলো দেখার বিষয় না। মানে কি বলবো, জাত বংশের হইলে তো কখনো মানুষ এরকম করতো না, আরেকজনকে নিয়ে সমালোচনা করতো না। হ্যাঁ ঠিক আছে, তাকে আমি তাদের হেটার্স, তার ভুল ত্রুটি হইলে সেটা ধরে দিতে পারি, কিন্তু তাকে নোংরাভাবে গালিগালাজ করে উপস্থাপন করে নোংরা ভাষায় তাকে নিয়ে পোস্ট করার তো ভাই কোনো মানে হয় না। পারিবারিক শিক্ষা বলে তো একটা কথা আছে, নাকি তোদের পারিবারিক শিক্ষাটুকুই আল্লাহ তোদেরকে, তোদের ফ্যামিলিও দেয় নাই, আল্লাহও তোদের মনে হয় মাথার ভিতরে ওই ঘিলুটা ঢুকায় নাই। এখনো ভাই সময় আছে, যদি পারস এগুলা থেকে তোরা ভাই নোংরামি থেকে বের হয়ে আয়। দেখতে পারস না তাকে ইগনোর কর, তার ইয়াও দেখ, ইন্টারভিউ তারপরে তার ভিডিও দেখারও তোদের প্রয়োজন নাই, ঠিক আছে? তাকে দেখতে পারস না, হেটার্স হেটার্সের মতোই থাক। কিন্তু গিবত করে আরেকজনকে গিবত করবি, তোদেরকে কি এমনি ছেড়ে দিবে? তোদের নায়িকাকে কি মানুষ এমনি ছেড়ে দিবে? অপু বিশ্বাসের ভক্তরা কি তোদেরকে এমনি রেহাই দিবে? কারণ পথগুলো তোরাই দেখাস। আমরা তো আগে পথটা তোরা দেখাস। তোদের সাগি যেরকম অপু বিশ্বাসকে আগে পথ দেখায় যে কোনো জিনিসের, অপু বিশ্বাসকে এই যে বাচ্চাকে নিয়ে নোংরামি কিন্তু তোদের সাগিই করছে অপু বিশ্বাসের ছেলেকে নিয়ে। ঠিক আছে? কিন্তু অপু বিশ্বাস এখন পর্যন্ত এই ছেলেটাকে নিয়ে একটা খারাপ কথাও বলে নাই। বরং বলে যে বীরকেও সে সমানভাবে ভালোবাসে তার সন্তানের মতো। এ ধরনের কথা পর্যন্ত অপু বিশ্বাস ইন্টারভিউতে বলছে। কিন্তু তোদের সাগি এখন পর্যন্ত বলতে পারলো না যে জয়ও বীরের মতো সমান অধিকারের, শাকিব খানের, ওকেও আমি বীরের মতোই ভালোবাসি। প্রতিটা ক্ষেত্রে তোদের সাগি এবং তোরা সাগি ভক্তরাই কিন্তু আগে আঙ্গুল দিয়ে দেখাস, ঠিক আছে? তারপরে অপু বিশ্বাস কিন্তু কিছু বলে না, আমরা ভক্তরা সহ্য করতে না পারি তারপর তোদের বলি।